রিফাইন আওয়ামী লীগ যদি হয়, নামও শুনতেছি কারো কারো, হ্যাঁ, তো রিফাইন আওয়ামী লীগ যদি হয়, এত বড় কোটি কোটি সমর্থক আছে, ঠেকাবেন কি দিয়া? ঠেকাবেন কি দিয়া? এখন ফখরুল ইসলাম আলমগীরও বলেছে, যেমন আছে তেমন নিষিদ্ধ নিষিদ্ধই থাকবে। এই যে আজকে পত্রিকাও দেখলাম, তারা ওই শহীদ মিনারে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে আওয়ামী লীগের সমর্থক। এইভাবে তো গণতান্ত্রিক দেশ চলবে না। ডক্টর ইউনূসের চেয়ে আরো বেশি ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে যাকে অনেকে ট্রিট করেন, ডক্টর ইউনূসের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, ডক্টর খলিলুর রহমান, সেই খলিলুর রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী হলেন বিএনপি সরকারের, তখন কিন্তু অনেকেই বিস্মিত হয়েছেন, আপনি নিজেও বিস্মিত হয়েছেন। এবং তিনি ডক্টর ইউনূসের চেয়েও অনেক ক্ষেত্রে বড় খেলোয়াড় অনেকে মনে করেন, যে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে নিরাপত্তা উপদেষ্টা হলেন, অন্তর্বর্তী সরকারের পরবর্তী আবার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন। সেই জায়গা থেকে অনেকে বলেন যে ডিপ স্টেটের খেলা এখনো চলছে, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সম্ভবত তাকে রাখা হয়েছে বিশেষ কোনো চাপে। আহ, তাহলে আমরা কি ধরে নিব? না, আমি বলি যে আমাদের দেশের ডিপ স্টেট এবং প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ডিপ স্টেট পরাশক্তির আছে। ডিপ একদম। স্টেট বলতে হচ্ছে মার্কিন হ্যাঁ, ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট হ্যাঁ, তাদের স্বার্থ এখানে খেলছে। হ্যাঁ, এখন এটা ঠিক। ওই পররাষ্ট্রমন্ত্রী যাকে বানানো হয়েছে, সে তো অত্যন্ত বিতর্কিত। সে তো খুনের বিচারও হয় নাই। লতিফুর রহমান সাহেব যখন উপদেষ্টা ছিল, তার পিএস ছিলেন তিনি। ওই সময়ে আপনার ওই সময়ে ফরেন মিনিস্ট্রির এক নারীর সাথে তার পরকীয়া ছিল। তার স্বামী জেনে তাকে মেরে ফেলে, তারপরে সে আত্মহত্যা করে। এরপরে সে পালায়া বিদেশ চলে যায়, আমেরিকা যায়। সে আমেরিকান সিটিজেন। সে তো, আপনি পরাশক্তির যে সিটিজেন হয়, তখন তো সেই দেশের প্রতি অনুগত থাকে। তার অরিজিন দেশের সাথে তো, অরিজিনাল দেশের সাথে ইন্টারেস্ট সে দেখবে না। আমাদের দেশে আপনি দেখেন, ব্রিটেনের ব্রিটেনের বাংলাদেশি সিলেটি একজন আনোয়ার চৌধুরী কিন্তু আপনার রাষ্ট্রদূত হয়ে আসছিল বাংলাদেশে। সে কিন্তু আমেরিকান ইন্টারেস্ট, ব্রিটিশ ইন্টারেস্ট কিন্তু রক্ষা করেছে, বাংলাদেশের নয়। এটাই ঠিক। সুতরাং এখন এই যে এখন পররাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে খেলা হতে পারে। তার তো চরিত্র ফুলের মতো পবিত্র, সে করতে পারে। আর এখন তো সব পরাশক্তি ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ। খুব বাংলাদেশ নিয়ে খুব মল্লযুদ্ধ চলছে, কিন্তু সাংঘাতিক। এখন আমেরিকা আরো গোপন চুক্তির ভিতরে আরো কি করে ফেলেছে। আমেরিকা তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আরো দুটো বড় পুরস্কার পেয়েছে, সেই পুরস্কার তো আমেরিকানরাও পায় নাই। হ্যাঁ, তো সুতরাং তিনি কিন্তু পুরোপুরি আমেরিকান, এবং তিনি কিন্তু এও শুনেছি তিনি মুসলমানও না। তিনি মুসলমানও না। সুতরাং এই দেশের প্রতি তার কোনো আনুগত্য নাই। এই জন্য আমি অনেক সময় বলি, তার পক্ষে আমি টকশো করেছি, তার পক্ষে আমি লিখেছি। তখন বড় পত্রিকায় লেখে না, যখন ছয়তলা উঠায় আর নামায়, তখন কিন্তু ছোট পত্রিকায় তার পক্ষে আমার লেখাও ছিল। কিন্তু আমি এখন বোকা বনে গেছি। তখন তাকে আমি জাতীয় সম্পদ মনে করেছিলাম, আন্তর্জাতিক সুপর্ণ। আমার কাছে এখন মনে হয় একমাত্র শেখ হাসিনাই চিনছিল তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশে 18 কোটি লোক তাকে চেনে নাই। কিন্তু হাসিনা চিনেছিল। আপনি দেখেন, গ্রামীণ ব্যাংক একটা আদেশে তৈরি হয়েছে, সেটা অন্য কমার্শিয়াল ব্যাংকের মতো। সেই ব্যাংকটা ছিল, সেই ব্যাংকের আপনার 67 বছরে আপনার অবসরে যাওয়ার কথা। তিনি অবসরে গেলেন না। আমি আনঅফিসিয়ালি শুনেছি শেখ হাসিনা তাকে উপদেষ্টা রাখতে চেয়েছে ব্যাংকের, কিন্তু উনি তা না, উনি এমডিই থাকবেন। এবং শেষ পর্যন্ত মামলা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, হেরে গেছেন। তারপরে এখন সরকারে আসার পরে তার বিরুদ্ধে যত কেস আছে সব এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করেছে। আর গ্রামীণ ব্যাংকে ক্ষুদ্র ঋণ সংস্থা করে সে 660 কোটি টাকা মাফ করে নিছে। এছাড়া গ্রামীণ ফোন, গ্রামীণ কত কিছু, স্টারলিং, কত কিছু করেছে। সুতরাং তারও তো বিচার হওয়া উচিত। আর নির্বাচন সে দিল না। নেপালের সম্প্রতি তরুণরা আন্দোলন করেছে না। প্রধান বিচারপতি ছিল এক নারী, তাকে প্রধানমন্ত্রী বানানো হলো। সে প্রথম শব্দ করেছে, আমরা বাংলাদেশ হতে চাই না। ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিয়ে দিয়েছে। এবং ওখানে ছোট্ট একটা 25 বছরের একজন ইঞ্জিনিয়ার গায়ক তরুণ ছিল, তিনি অবশ্য কাঠমান্ডুর মেয়র ছিলেন। তার একটা ছোট্ট দল ছিল, ছাত্ররা দলও করে নাই, তারা সেই দলকে সমর্থন দিয়েছে। সেই দল এখন ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এখন ধরেন, যদি ইউনূসের ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা না থাকতো, এই সজীব ভুইয়ার এই কথা যদি অসত্য হতো, তাহলে তো তিনি 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে কেটে পড়তেন। ডাল নাই তো।
দেন নাই। তার মানে নেপালের কথা ঠিক আছে, নেপালের মতো যদি নির্বাচন সময়ে দিত, তখন আওয়ামী লীগের প্রতি যে হেট্রেড ছিল, আওয়ামী লীগ খুব অল্প সিট পেত, নেপালের মতোই ঘটনা ঘটতো হয়তো। হ্যাঁ, কিন্তু তিনি এখন যে জায়গায় নিয়ে আসছেন, এখন তো আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে টাকা অর্থ করে নিয়ে গেছে, কিন্তু যারা আছে তারা তো সমর্থক আছে, তাদের জন্মগত অধিকার আছে, তারা তো একটা, এখন বলা হচ্ছে যে রিফাইন আওয়ামী লীগ হবে। রিফাইন আওয়ামী লীগ যদি হয়, নামও শুনতেছি কারো কারো, হ্যাঁ, তো রিফাইন আওয়ামী লীগ যদি হয়, এত বড় কোটি কোটি সমর্থক আছে, ঠেকাবেন কি দিয়া, ঠেকাবেন কি দিয়া? এখন ফখরুল ইসলাম আলমগীরও বলেছে যেমন আছে তেমন নিষিদ্ধ নিষিদ্ধই থাকবে। এই যে আজকে পত্রিকাও দেখলাম, তারা ওই শহীদ মিনারে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে আওয়ামী লীগের সমর্থক। এইভাবে তো গণতান্ত্রিক দেশ চলবে না, ফাইনালি এটা সেটেল তো হতে হবে, একটা কিছু হতে হবে তো দফা রফা।